নমস্কার, স্বাগতাস কিচেন ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে বানাচ্ছি মিক্সড ভেজ সবজি। সবার প্রথমে দেখো আমি এখানে আলু, গাজর, বিনস আর ফুলকপি নিয়েছি। কড়াইতে সাদা তেল গরম করে সামান্য লবণ দিয়ে দেব আর পনির ভেজে নেব। আমি আজকে তরকারিটা পনির দিয়ে বানাচ্ছি। তোমরা চাইলে পনির অথবা ছানা, বড়ি এসব দিয়েও বানাতে পারো। তো পনির এখানে 250 গ্রাম আছে, যেটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। পনিরটা আমার ভাজাও হয়ে গেছে, এগুলো তুলে ফেলবো। আমাদের এখানে পনিরে ক্রিম তোলা থাকে না, যার জন্য পনিরটা একদমই নরম হয়, ভাজার পরেও শক্ত হয় না। তাই আমরা কখনো গরম জলে ভিজাই না। তোমাদের ওখানে যদি পনির শক্ত হয়ে যায় তাহলে অবশ্যই গরম জলে সামান্য লবণ দিয়ে একটু ভিজিয়ে দিও। পনিরটা ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি ফুলকপি ভেজে নিচ্ছি। ফুলকপিটাও আমার ভাজা হয়ে গেছে, এগুলোও তুলে ফেলছি। ওই তেলেই দিয়ে দিলাম তরকারির আন্দাজ মতো লবণ, হাফ টিস্পুন মতো গোটা জিরে, একটা তেজপাতা, একটা এলাচ, লবঙ্গ আর দারচিনি একটা করে আমি দিয়েছি, যাতে পরে আমি দেখে ফেলে দিতে পারি। কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পর যখন সুন্দর গন্ধ আসবে তখন আমরা কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। আলু, গাজর আর বিনস একসাথেই দিয়ে দিলাম, একটু লাল করে ভেজে নেব 7 থেকে 8 মিনিট মতো। হলুদের গুঁড়ো 1 টিস্পুন, লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, হাফ টিস্পুন মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। ভালো করে মিশিয়ে নেব আর জলটা শুকিয়ে যাওয়া অবধি একটু ভালো করে কষিয়ে নেব। অর্ধেক টমেটো আর 3-4টে মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। নুন ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো পছন্দ মতো কম বেশি দিয়ে দেবে। ভালো করে নেড়ে নিলাম। হাফ টিস্পুন দিয়ে দিয়েছি আদা বাটা, মিশিয়ে নেব। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। ঠিক যতটা আমি ঝোল খাবো তরকারিতে ততটা পরিমাণ আমি জল দিয়ে দিলাম। তার আগে অবশ্যই ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দেব। নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো এতে জল। মোটামুটি আমি 1.5 কাপ পরিমাণ জল দিয়েছি। ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা। নুন আর চিনি স্বাদ মতো দিয়ে দিচ্ছি। একটু লবণটা কম হয়েছিল তাই আমি আরেকবার দিয়ে দিলাম। নুন চিনি স্বাদ মতো দিয়ে যখন ঝোলটা খুব ভালো মতো ফুটে যাবে তারপর আমরা ভেজে রাখা পনিরটা দিয়ে দেব। মিশিয়ে নিচ্ছি। সাত থেকে 8 মিনিট ফুটিয়ে নেওয়ার পরেই আমাদের মিক্সড ভেজ একদম তৈরি হয়ে যাবে। রুটি, লুচি বা পরোটা দিয়ে একবার ট্রাই করতে পারো, খুব ভালো লাগবে। তাহলে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। যারা ফেসবুক পেজে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও। ধন্যবাদ।